প্রত্যেক দিনের ঘরোয়া পদ্ধতিতে চিকেন খেতে খেতে না আর জাস্ট ভালো লাগে না। তাই আজকে যখন মাংস ছিল ঘরে তাই ভাবলাম চলো একটু অন্যরকম ভাবে একদম তেল ছাড়া একটি হেলদি চিকেন আইটেম বানিয়ে ফেলি। আর যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমে কিন্তু লাগবে মাংস, আর যেটা আমি অলরেডি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আরে হ্যাঁ, মাংসের যখন রেসিপি তাহলে তো মাংস লাগবেই, আর সাথে কিন্তু লাগবেই পেঁয়াজ, টমেটো, রসুন আর কিছু কাঁচা লঙ্কা, আর সাথে নিয়ে নিয়েছি আদা। আর এইগুলো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর তারপর এগুলোকে সবগুলোকে পোড়াতে হবে। তো আমি কিভাবে পোড়াবো বুঝতে পারছিলাম না, একবার এক এক ধরনের ট্রিক্স ইউজ করে পোড়াচ্ছিলাম, তো দেখছিলাম কোনোভাবেই হচ্ছিল না। তো মা পরে এসে করে দিল। আর মা যখনই কোনো কাজ করতে যায় না, কেমন জানি সবই ঠিক হয়ে যায়। আর তোমরা যদি চাও এমনি কড়াইও রোস্ট করে নিতে পারো, আমি সেটাও করে নিয়েছিলাম। আর এখানে দেখো লাগছে কিছু দারচিনি, গোলমরিচ আর এলাচ, যেগুলো আমি কড়াইয়ে রোস্ট করে নেব। আর তারপর সেগুলোকে গুঁড়ো করে নেব। আর তারপর ওদিকে যে পেঁয়াজ, টমেটো, আদাগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে মিক্সার গ্রাইন্ডারে দেব, আর সেগুলোকে পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা কিন্তু একদম মিহি হবে না, সেগুলো একটু দানা দানা থাকবে। আর তারপর দেখো আমি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, আর মাংসগুলো যেগুলো ছিল সেগুলোকে কিন্তু জলে ছেড়ে দিলাম। আর ও হ্যাঁ, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন অল্প থেতো করে নিয়েছিলাম, আর তারপর সেটা আমি জলে ছেড়ে দিলাম। আর জলটা যখন ফুটে আসবে তো অলরেডি যে আমি গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম তারপর দেখো ওটাও একটু ছেড়ে দিলাম। আর এদিকে যখন মাংসটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেল তো পোড়ানো টমেটো, পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা কিন্তু একটু একটু করে এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো, আর সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। আর এটাতে কিন্তু কোনো রকমের তেল, কোনো রকমের হলুদ ব্যবহার করা হবে না। সেটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার, কারণ তেল তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই না? আর কালারটাও দেখতে পাচ্ছ অন্যরকম কিন্তু এসেছে একটু। আর মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য কিন্তু আমি রান্নাটা ঢেকেই করেছি, আর সেটা কিন্তু আমি দেখাইনি। আর তারপর যখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখো আমি ওই ধনে পাতাটা দিয়ে দিলাম কুচি কুচি করে। আর তারপর যে গুঁড়ো মশলা ছিল এটা কিন্তু দিয়ে দিলাম। আর এতে যেন বেশ ভালো স্মেল আসে। আর হ্যাঁ, লেবু কিন্তু একদমই ভোলা যাবে না, লেবুতে তো আলাদাই টেস্ট হয়। আর এই তো এখন তৈরি করে ফেললাম কোনো রকম তেল ছাড়া পোড়ানো সমস্ত কিছু দিয়ে মুরগির মাংস। আর এখন একটু বেড়ে নিয়ে খেতে বসবো, দেখবো কেমন লাগে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।